আজ আমি আমাদের বাড়ির বাগানের আখ কাটবো। আমাদের বাড়ির বাগান বলতে আমাদের বাড়িতে ছোট্ট একটা কোণায় অল্প কিছু জায়গায় কিছুটা আখ লাগানো হয়েছে। বাড়ির পেছন দিকটাতেও কিছুটা আখ লাগানো হয়েছে, তবে এখানে একটু বেশি। তো আমি ঘুরে, ঘুরে দেখলাম যে কোন আখটা একটু বড় হয়েছে, কোনটা কেটে ফেলা উচিত আগে। তো এদিকে একটা খুঁজে পেলাম যেটা একটু নুয়ে গিয়েছে এবং এটা অন্যান্যগুলোর থেকে মোটামুটি বড়ও হয়েছে ভালো। তাই আমি এই আখটা কেটে নিলাম। এখন এটা এদিকে বাঁধা ছিল, যার কারণে আমার বের করতে একটু কষ্ট হচ্ছে। এখানে যে আখগুলো হয় এগুলো আমাদের পরিবারের একটা বছরের মানে যত চাহিদা আছে আমি মনে করি আলহামদুলিল্লাহ পূরণ করে ফেলবে, যতটুকু আমাদের পরিবার কেনে আরকি অন্যান্য বছরগুলোতে বাজার থেকে। সেটা এবছর এখান থেকেই পূর্ণ হয়ে যাবে। আমার আখের পাতাগুলো কাটতে গিয়ে ওই পাতার সাথে লেগে হাত কেটে গিয়েছে কিছুটা। আখের পাতা কিন্তু অনেক ধার হয়, অনেক ধার। তো এখন হচ্ছে সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্তটা, বিকাল প্রায় শেষ। ২ দিন পরেই চলে যাব। তাই আমি ভাবছিলাম যে এসেছি ১ সপ্তাহ হয়ে গিয়েছে। আখ খাবো, খাবো কাটা হয়নি। তো আখটাকে আমি ৩ টা টুকরা করে ফেললাম। আগে কি হতো, আখ আম্মু আমাকে ছোট, ছোট করে টুকরা করে দিতেন। আমি খেতে পারতাম না, চেবাতে পারতাম না যার কারণে। তো আমি সেগুলো পরে খেতাম। এখন নিজে পুরা একটা আখ গাছ থেকে আখ কেটে নিয়ে খাবো। মানে একা থাকার পর অনেকটা ম্যাচুরিটি এসেছে। একা অনেক কিছু করতে পারি। আসলে আমার জন্য একা থাকাটা খুব দরকার ছিল। আর এটা আমার কাছে ভীষণ উৎসবমুখর লাগছে। আসলে নিজের বাড়িতে কিছু চাষ করলে হয় কি, কতটুকু পরিশ্রম যাচ্ছে, কতটুকু খরচ হচ্ছে, কতটুকু সময় ব্যয় হচ্ছে বা কতটুকু খেতে পারছি তার কোনো কিছুই মাথায় আসে না। শুধু আসে নিজের বাড়ি থেকে কিছু একটা খেতে পারছি করে। এটা মনে হয় যেন উৎসবমুখর আমেজ, শুধু আনন্দটাই থাকে এখানে, নিখাদ একটা আনন্দ।